হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও হাজির হলাম আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো চিকেন বিরিয়ানি। আমি এই চিকেন বিরিয়ানিটাই প্রায়ই বাসায় বানিয়ে থাকি। আমার মেয়ের খুবই পছন্দের একটা রেসিপি, তাই আমি খুবই সহজভাবে এটা বানাবো, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে আমি এটা বানিয়ে দেখাবো খুবই সহজভাবে। যে কেউ আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারবেন, আর খেতেও যে এতটাই মজা মনে হবে যে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে খাচ্ছি। চিকেন বিরিয়ানির মধ্যে আবার আলু না দিলে কি হয়, অবশ্যই এটার মধ্যে আমি আলু ব্যবহার করব। এখানে আমি দেশি মুরগির মাংস নিয়েছি, 2টা মুরগি নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। এখানে আমি হাফ চামচ ব্ল্যাক পেপার ইউজ করেছি। আমি এখানে 1 কাপ দুধের মধ্যে রাঁধুনি গুঁড়া মশলাটাই ব্যবহার করব। এটা হচ্ছে বিরিয়ানির মশলা। এটা আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। এই গুঁড়া মশলাটা অবশ্যই আপনারা ডাইরেক্ট ব্যবহার করবেন না, দুধের মধ্যে দিয়ে ব্যবহার করলে এটা স্বাদটা অনেক ভালো আসে। এটা ম্যারিনেশন করে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। এর ফাঁকে আমি চালটা রেডি করে নেব। আমি এখানে 2 কাপ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর কিছু গরম মশলা। খুব ভালো করে ভেজে নেব। ওটা ভাজা হওয়া পর্যন্ত আমি এখানে কয়েক পিস আলু নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি চালটা খুব ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চালটা ব্রেস্তের সাথে একটু ভালো করে ভেজে নিতে। একটু ভাজা হলে খুব ভালো একটা স্বাদ দেয়। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 2 কাপ চালের মধ্যে আমি 3.5 কাপ পানি ব্যবহার করেছি। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আমি এখানে চালটা পুরোপুরি সিদ্ধ করে নেব না, 80% মতো করে সিদ্ধ করে নেব। এখন আমি মাংসটা রান্না করে নেব। এখানে আমি 2 পিস টমেটো ব্যবহার করেছি। এটা পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা বাটনার সাথে এটা খুব ভালো করে বেটে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা বাটা ও রসুন বাটা। এই আদা বাটা আর রসুন বাটাটা আমি ভালো করে ভেজে নেব যেন এটার কাঁচা গন্ধ না থাকে। তারপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। এটা খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা আর একটু ধনেপাতা। এটা আমি বেশিক্ষণ রান্না করব না, জাস্ট একবার কষিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এই যে এটা আমার হয়ে গিয়েছে রান্না। এখন আমি বিরিয়ানির প্রিপারেশন করব। এখানে আমি চিকেনগুলো একটি পাত্রে দিয়ে দিলাম। তারপরে উপর থেকে চালগুলো দিয়ে দেব। তারপরে আবার চিকেন দেব। আপনারা অবশ্যই চিকেন বিরিয়ানির সময় 2টা লেয়ারই করবেন, তাহলে চিকেনের মশলাগুলো খুব ভালো করে চালের মধ্যে চলে যাবে। উপর থেকে একটু দিয়ে দিলাম বেরেস্তা, একটু ধনেপাতা আর 2 চামচ ঘি। এই যে হয়ে গেছে। আমি এটা একটু চুলা অন করে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপরে এই যে এখন সার্ভের পালা। এখন সবগুলো একত্রে করে দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন প্রতিনিয়ত আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারি। এটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, সত্যি মাংসটা সত্যি অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতেও দারুণ হয়েছে।